কিভাবে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী? রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের। 2 মাসের জন্য এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর থেকেই অনেকেই মনে করছে কেন হঠাৎ আগের সরকার পতন হওয়ার কয়েকদিন পরই কেন হঠাৎ সেনাবাহিনীকে এত বড় ক্ষমতা দেয়া হলো, এটার পিছনে রহস্য কি? এর মধ্যে আবার অনেকেই মনে করছেন যে হয়তোবা ডক্টর ইউনূস দেশ ছাড়বে, যে কারণে সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তর করেছে। কারণ গত কয়েকদিন আগে আমরা একটি খবর বেশভাবেই পেয়েছি যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, আবার তার যে পদত্যাগ নামাটি বের হয়েছে সেটি ছিল ভুয়া। আবার গত কয়েকদিন আগে ভাইরাল হওয়া তার একটি কল রেকর্ড ছিল চট করেই দেশে ঢুকবে। সব কিছু মিলিয়ে দেশের মানুষের মধ্যে একটু হিমশিম ভাব চলে এসেছে, একটু ভয় কাজ করা শুরু করছে যে শেখ হাসিনা না জানি কখন দেশে চলে আসে আর ডক্টর ইউনূস না জানি কখন দেশ থেকে চলে যায়। এটা নিয়ে এখন সবাই ভাবে। কিন্তু কেন হঠাৎ সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হলো, সেটার পিছনে রয়েছে বেশ কিছু কারণ, যেটার যৌক্তিকতা অনেকেই প্রকাশ করেছে। যেমন বর্তমানে দেশরা কিন্তু সমন্বয়করা অনেক কিছু করছে দেশের জন্য। আমরা জানি যে গত ছাত্র আন্দোলনের পর থেকে সমন্বয়কদের হাত ধরে কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল। সরকার পতনের মূল চাবিকাঠি ছিল কিন্তু সমন্বয়করা। সেই সমন্বয়করা কিন্তু এখন বিভিন্ন জেলায় যে মিটিং মিছিল করছে এবং অনেক জায়গাতে খবর এসেছে যে তারা নাকি রাজনৈতিক দলও গঠন করতে চায়। কিন্তু এখন সমন্বয়কদের মধ্যে যে একটি ঝামেলা চলছে যে এই সমন্বয়ক বলছে ওই সমন্বয়ক নাকি ত্রাণের টাকা খেয়ে দিয়েছে, বন্যার টাকা খেয়েছে। আবার সমন্বয়করা যেখানেই যাচ্ছে এখন মিটিং মিছিল করার জন্য ঠিক সেইখানে একটু হট্টগোল সৃষ্টি হচ্ছে, সেখানেই হচ্ছে এখন বিভিন্নভাবে মারামারি। গত কয়েকদিন আগে নরসিংদীতে হলো, এরপর আরও বেশ কয়েক জায়গায় হলো। যেমন গত কয়েকদিন আগে বরগুনার মধ্যে যেমন সমন্বয়কদের মিটিং মতবিনিময় সবার মধ্যে কিন্তু একজন যুবক অস্ত্র হাতে ধরা পড়ল। আবার শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর কিন্তু বিএনপিরা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবা শুরু করে দিয়েছে। যেমন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকেই কিন্তু খবর আসছে যে বিএনপির এই নেতাকর্মীরা চাঁদাবাজি শুরু করছে, এই নেতাকর্মীরা জমি দখল শুরু করছে, আরও অনেক কিছু, যা গত কয়েক বছর পর্যন্ত নিস্তব্ধ ছিল যে বিএনপিরা কোনো কিছুই করতে পারেনি আওয়ামী লীগের জন্য। যখনই আওয়ামী লীগ চলে গেল বিএনপিরা ভাবলো হয়তোবা এখন মাঠ ফাঁকা, এখন আমরা যা ইচ্ছা তা করতে পারবো, আমাদের নিজেদের ক্ষমতা দেখাতে পারবো। অথচ বিএনপিরা হয়তোবা এটা ভুলে গেছে যে তারা এখন ক্ষমতায় নেই, এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। দর্শক, মূল কারণ আমার মতে এগুলোই যে সেনাবাহিনীকে মূলত দেওয়া হয়েছে দেশকে আরো কঠোরভাবে আইনিভাবে যেন মানুষ যেন আইনকে ভয় পায়। কারণ বর্তমানে দেশটাতে শেখ হাসিনা থাকা অবস্থা এমন একটা সময় ছিল যে দেশের আইনকে কেউই ভয় পেত না, সবাই ভাবতো টাকার মাধ্যমে আইন কিনে নেওয়া যায়। কিন্তু ডক্টর ইউনূস এমন একটি আইন প্রতিষ্ঠা করতে চেয়েছে, দেশের মধ্যে এমনভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে, যার কারণে মূলত সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মূল উদ্দেশ্য। বর্তমানে ম্যাজিস্ট্রেসি এই ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনী যা ইচ্ছা মানে একজন ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করতে পারে সেনাবাহিনী চাইলেই ওই রকম করতে পারে। গত কতক্ষণ আগেও কিছু নিউজ এসেছে যে প্রথম দিনেই সেনাবাহিনীরা জরিমানা বাবদ অনেক টাকা তুলেছে, শুধুমাত্র ক্ষতিপূরণ বাবদ। কারণ দেশের মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে, অনেক অন্যায় হচ্ছে, যার প্রতিরোধে সেনাবাহিনীরাই একদম পারবে। কারণ বাংলাদেশে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে আস্থার বাহিনী হচ্ছে বা মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে তারাই হচ্ছে সেনাবাহিনী, যারা ছাত্র আন্দোলনের সময় বেশভাবে ছাত্রদের সহযোগিতা করেছিল। কারণ একমাত্র বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই অন্ধ বিশ্বাস করতে পারে। সেই বিশ্বাস রাখার জন্যই মূলত, সেই বিশ্বাসকে আরো কঠোর করার জন্যই, দেশের আইন শৃঙ্খলাকে বা আইনি শক্তিকে আরো জোরদার করার জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে এই ক্ষমতা হস্তান্তর করেছে। দর্শক, আপনারা অনেকেই হয়তোবা ভাবছেন কিংবা শুরুতে হয়তো আমিও ভেবেছিলাম যে ডক্টর ইউনূস হয়তোবা ক্ষমতা ছেড়ে চলে যাবে, যার কারণে সেনাবাহিনীকে এই ক্ষমতা হস্তান্তর করেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার মতে মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের আইনি প্রক্রিয়াকে বা দেশের আইনি যেই ভয়টা আছে মানুষের মধ্যে ওই ভয়টা আরো দৃঢ় করতে, দেশের আইনকে যেন মানুষ বিশ্বাস করতে পারে, সেই ক্ষমতাকে আরো দৃঢ় করার মূল উদ্দেশ্যই হয়তোবা সেনাবাহিনীকে এই ক্ষমতা হস্তান্তর করা। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।